পেঁপের সাথে অল্প কিছু উপকরণ দিয়ে যদি এইভাবে ঘরে পেঁপের জেলি চাটনি বানানো যায়, খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে পেঁপের এই জেলি চাটনিটা বানাই। এই পেঁপের জেলি চাটনি বানানোর জন্য এখানে আমি 3 টুকরো পেঁপে নিয়ে নিয়েছি। একটা পেঁপের থেকে কেটে আমি 3 টুকরো নিয়ে নিয়েছি, আর এটাকে কিন্তু গ্রেড করে নেব গ্রেডারে। আমি যতটুকু বানাবো ঠিক ততটুকু পরিমাণে পেঁপে নিয়েছি। আপনারা এখানে পেঁপের পরিমাণটা কম অথবা বেশি করে নিতে পারেন। আর এখানে কড়াইয়ে আমি জল দিয়ে দিয়েছি বেশ খানিকটা, আর জলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়ে ওই গ্রেড করা পেঁপেগুলো জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এই লবণটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দেবো পেঁপের সাথে, দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু ফুটিয়ে নেব। মানে পেঁপেগুলোকে কিন্তু খুব ভালো করেই আমি সেদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে এবার আমি একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে যদি সেদ্ধ করা যায় পেঁপেটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। দেখুন কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে। আর মাঝখানে কিন্তু এইভাবে একবার ঢাকনাটা তুলে নিয়ে আমি পেঁপেটাকে কিন্তু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো, যাতে সমানভাবে পেঁপেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। উল্টে পাল্টে দেওয়ার পরে আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে এই জেলি চাটনিতে দেওয়ার জন্য আমি বেশ কিছু কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, আর এই কাজু কিশমিশগুলোকে এখন কিছুক্ষণের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো। এদিকে আরও কিছুক্ষণ সময় হয়ে গেছে, এবার ঢাকনাটা আবারও তুলে দেখে নেব পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। পেঁপেটা মনে হচ্ছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এই পেঁপেটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে, একটু ঠান্ডা হয়ে গেলে জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নেওয়ার জন্য আমি একটা ঝাঁঝরি থালার মধ্যে দিয়ে দিয়েছি, পেঁপেটা ঢেলে দিয়েছি যাতে জলটা খুব ভালোভাবে তাড়াতাড়ি বেরিয়ে যায়। আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম মতো চিনি, আর দিয়ে দিলাম 250 গ্রাম মতো জল। জলটা দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে চিনিটাকে নেড়ে চেড়ে দেবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে আমি আগে চিনি আর জলটাকে ফুটিয়ে একটু চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দেবো, দিয়ে চিনিটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে একটু যখন আঠালো ভাব এসে যাবে চিনির, ততক্ষণ কিন্তু আমি এই চিনি শিরাটাকে ফোটাতে থাকবো। দেখুন প্রায় কিন্তু হয়ে এসেছে চিনি শিরাটা রেডি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা পেঁপেগুলো কিন্তু খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে, নাহলে পেঁপের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু লাগবে। তাই খুব ভালো করে জল ঝরিয়ে চিপে নিতে হবে। আর এই পেঁপেগুলো সব দেওয়া হয়ে গেলে কিন্তু আমি এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো, আর হাতা দিয়ে একেবারে ডলে ডলে দেবো, যাতে পেঁপেগুলো খুব ভালোভাবে গলে যায় আর চিনি শিরার সাথে মিশে যায়। এইভাবে কিন্তু গলিয়ে দিলে খেতে বেশ ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আপনারা চাইলে এই পেঁপের চাটনিটা একটু পাতলা পাতলা পিস পিস করেও করে নিতে পারেন, তবে এই পেঁপের এই জেলি চাটনিটা এইভাবে বানালে খেতে কিন্তু দারুণ লাগে। এবার খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম ভেজানো কাজু কিশমিশগুলো জল ঝরিয়ে ভালো করে চিপে নিয়ে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই পেঁপের মধ্যে। এবার আমি সব শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লেবুর রস। এখানে আমি পাতিলেবুর রস ইউজ করেছি। পাতিলেবুর রস দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই পেঁপে জেলি চাটনিতে টক ভাবটা আনার জন্য কিন্তু অবশ্যই লেবুর রসটা দিতে হবে, তবে পাতিলেবুর রস দিলে কিন্তু একটা আলাদা সুন্দর সেন্ট বের হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে এই পেঁপের জেলি চাটনি বানানোর জন্য যে মিষ্টি আর টকের পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি ছোট ছোট 3টে পাতিলেবুর রস ইউজ করেছি। যেহেতু সব লেবুর রসের টক ভাবটা কিন্তু সমান না, তাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি আর টকের পরিমাণটা দিয়ে নেবেন। সম্পূর্ণভাবে কিন্তু রেডি হয়ে গেছে পেঁপের জেলি চাটনি। আর এটাকে কিন্তু আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি দেখুন। আর এই চাটনিটাকে আমি সাজানোর জন্য উপর থেকে কিন্তু বেদানার দানা ছড়িয়ে দিয়েছি। এটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা দেখতে ভালো লাগার জন্য আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর এই চাটনিটা আপনারা কিন্তু অনেক দিন ঘরে স্টোর করে রেখেও খেতে পারেন। সেক্ষেত্রে এই বেদানার দানাগুলো না দেওয়াই ভালো। বেদানার দানাগুলো না দিয়ে কিন্তু আপনারা অনেক দিন এই চাটনিটাকে স্টোর করে রাখতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই পেঁপের জেলি চাটনি বানানোর রেসিপি ভিডিওটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর কেউ যদি এই রেসিপিটা এইভাবে বাড়িতে বানিয়ে থাকেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর কেউ যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে। আর আমার এই রেসিপি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা।
তো বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।